সাত সকালে বড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কয়লা বোঝাই মালগাড়ি। আজ সকাল 8টা নাগাদ একটি কয়লা বোঝাই মালগাড়ি চন্দ্রকোনা রোড স্টেশন পেরিয়ে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। চন্দ্রকোনা রোড স্টেশন পেরোনোর পরেই ওই মালগাড়িটি বগি খুলে যায়, ইঞ্জিন সামনের দিকে চলে যায়। যখন চালক বিষয়টি জানতে পারেন ততক্ষণে ইঞ্জিনের 5টি বগি সহ ইঞ্জিনটি অনেক দূরে চলে গিয়েছে। বললাম বলতে মালগাড়ি তোমার 22টা বগি পেছন ছেড়ে ইঞ্জিন সমেত 5টা বগি নিয়ে এগিয়ে চলে গেছে। হ্যাঁ, দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর আবার থামে। তখন দেখি অলরেডি মানে স্টেশনে ট্রেন, যাত্রীবাহী ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে। তো এই 5টা বগি কিছুক্ষণ পর আবার স্টেশন থেকে লোক এসে বগি আবার পেছন দিকে নিয়ে গিয়ে মালগাড়ির সঙ্গে জুড়ে ট্রেনটা আবার আগিয়ে নিয়ে যায়। এতে যাত্রীবাহী গাড়ির ট্রেনের টাইমটাও নষ্ট হয়। আমরা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম। এটা কি বিপদ? এটা নিশ্চয়ই বড়সড় বিপদ। রাতে বলে গার্ড যদি ঘুমিয়ে থাকতেন তাহলে তো বিপদের শেষ থাকতো না, আমরাও বিপদের সম্মুখীন হতাম। চোখের সামনে এইসব দেখতে পাচ্ছি। রেলের সত্যি গাফিলতি, প্রচুরই গাফিলতির সম্মুখীন দেখতে পাচ্ছি। এই মানে একাধিকবার তো এই ধরনের ঘটনা শুনছেন, কি রেলের গাফিলতির মনে হচ্ছে? সম্পূর্ণটাই রেলের গাফিলতি। চারিদিকে তো শুনতেই পাচ্ছি। আজ চোখের সামনে নিজেদের ঘরের সামনে দেখলাম, সকালবেলা ট্রেন ধরতে এসে ট্রেন ঘন্টার পর দাঁড়িয়ে রইলো। অটো দেখছি 5টা গাড়ি নিয়ে ট্রেন, সুন্দর মালগাড়ি বেরোয়, পেছনে বগি রয়ে গেল। তড়িঘড়ি রেলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বগিগুলিকে ইঞ্জিনের সঙ্গে যোগ করে তারপর গাড়িটিকে আবার ছাড়া হয়। ইতিমধ্যেই দূরপাল্লার এবং লোকাল সহ বহু ট্রেন আটকে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে 22টি বগি পেছনে ফেলে 5টি বগি নিয়ে ইঞ্জিন আগের দিকে চলে যায়। এই কারণে দীর্ঘক্ষণ যাত্রীবাহী ট্রেনগুলি দেরিতে চলছে এবং বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন। তবে অনেক বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলেই মনে করা হচ্ছে। রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে এখনো পর্যন্ত তারা কোনো রকম উত্তর দিতে সম্মত হয়নি। वो ट्रेन छूट गया था, 22 डब्बा छूट गया था। अभी जोड़ा आपका सामने में चला गया था इंजन? इंजन, हाँ 5-6 डब्बा उधर चला गया था। अच्छा, कब हुआ था ये बोला? ये अभी कोई 7 बजे करीब। চন্দ্রকোনা রোড থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।